অনেক সময় বাইক কিনে আমরা শুধু চালাই এবং চালিয়েই থাকি, কিন্তু যখন এটা মেনটেন করতে যাই আমরা সঠিকভাবে মেনটেন করতে পারি না। এই জন্যই কিন্তু আমরা অনেক সময় ভেজালে পড়ে যাই। যাই হোক, এই যে আজকে আমি একটা জিনিস দেখাই যে এই যে বল রেসার, এই বল রেসারটা কিন্তু ফিটিং করার সময় কিন্তু অনেক সতর্কভাবে ফিটিং করতে হবে। ঠিক আছে, আমরা আজকে 22,000 টাকা দামের গিরিজ দিয়া, ঠিক আছে, 22,000 টাকা কেজি গিরিজের, সেই গিরিজ দিয়ে আমরা আজকে বল রেসার সেটিং করব। ঠিক আছে, সেই 22,000 টাকা দামের গিরিজ। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাইকের বল রেসার কিভাবে সেটিং করলে আপনার 20 থেকে 30,000 কি 40,000 চালাতে পারবেন, আর একটা বড় রেসারে কত হাজার কিলো চলে, সঠিক নিয়ম সেটা আমি বলে দেব একদম লাস্টে। তার আগে আমি বলতে চাই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এরকমের শিক্ষণীয় ভিডিও পেতে। আর আপনি যদি কোনো গ্যারেজে কোনো শোরুমে যান, সেক্ষেত্রে আপনার কোনো পার্টস লাগবে কি না সেটা কিন্তু আপনার বোঝার দরকার আছে। কারণ আপনি গেলেন আর আপনার বললো আপনি চেঞ্জ করে নিলেন না, তাহলে কিন্তু আপনি মানে চোখে ধুলো দিয়ে কিন্তু আপনার পকেট থেকে টাকাটা নিয়ে নিল। ঠিক আছে, তাহলে আমার কি করতে হবে, আপনি যখন শোরুমে যাবেন আপনার সমস্যাটা বলবেন। ঠিক আছে, বলার পরে আরে আপনার রেসার গেছে, কিন্তু আপনি এই রেসারটা কিন্তু অ্যাডজাস্ট করে দেখতে পারেন যে আপনার রেসারটা ঠিক আছে কি ঠিক নেই। ঠিক আছে, যখন আপনি এটা অ্যাডজাস্ট করবেন তখন হয়তো বা এটা একটু জ্যাম থাকবে। ঠিক আছে, জ্যাম যখন থাকবে তাহলে আপনার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আর যদি দেখেন না ইজি আছে, আমার অনেক সময় মিস্ত্রিরা কিন্তু উল্টোপাল্টাও করে, দাঁড়ে থেকেই কাজ করানো আমার মতে বেটার। যাই হোক, তার আগে আমি বলতে চাই ভাইয়া, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর আরেকটা কথা হচ্ছে যে আপনাদের হাত ধরেই আমি আরও সামনে আগেই যেতে চাই এবং সত্য তুলে ধরতে চাই আপনাদের মাঝে। কেননা এখন সবার কাছেই বাইক আছে, কেননা সবাই আর বড় লোক না, কোটিপতি না, কেননা সবাই চায় যে একটু সস্তায় হোক, কেননা রিক্সা ভাড়া মেলা, এই জন্যই সবাই চায় একটা বাইক থাকলে অনেক সুবিধা হয়, সময় বাঁচে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই বাইকটা যখন আপনি সময় বাঁচানোর জন্য কিনেন, তারপরে ধরেন আপনার অর্থ বাঁচানোর জন্য কিনেন, এখন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিনলেই হবে না, চালালেই হবে না, এটা তো রক্ষণাবেক্ষণ করার, মেনটেন করার একটা খরচ আছে, তাই না? সেই খরচটা যদি বেশি হয়ে যায় তাহলে আমার রিক্সা ভাড়াটাই ভালো ছিল হয়তো বা, নাকি? যাই হোক, আপনি জানো এইটা জানো আপনি, মানে এই যে রেসারটা দিয়ে আমি বুঝাই, রেসারটা আপনার কত কিলো চলে। একটা রেসারে কিন্তু কম হইলেও 30,000, 35,000, 40,000 এরকম চলে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটার নিয়ম কি, এটা ফিটিং করার নিয়ম আছে কিন্তু। ঠিক আছে, সব কিন্তু ডাইসের মাধ্যমে হবে। দেখেন আমি যে মানে এটার যে ফিটিং করতেছি, এটা কিন্তু পুরো ডাইসের মাধ্যমে আমি ফিটিং করতেছি। এই ফিটিংটা যদি অ্যাকুরেট না হয়, ধরেন এই ফিটিংটা যদি আমি এই ডাইসের মাধ্যমে না করতাম, ঠিক আছে, এই পুলরটার মাধ্যমে যদি না করতাম, আর যদি আমি হাতে যদি পিটেই করতাম, তাহলে কিন্তু এক সাইডে বেশি পড়তো, এক সাইডে কম পড়তো। তাহলে কি হতো, এর যে নিচের রেসারটা এটা কিন্তু আঁকা বাঁকা হয়ে যেত। যখন আঁকা বাঁকা হয়ে যেত তখন কিন্তু এই রেসারটা কিন্তু অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। এখন দেখেন আমি কিন্তু আস্তে আস্তে কী করতেছি, টাইট করতেছি। যখন টাইট করতেছি ও কিন্তু এক লেভেলে সুন্দরভাবে উঠতেছে। ওকে, এখন যখন সুন্দরভাবে উঠতেছে তখন কিন্তু আরও সুন্দর হবে, মানে ফিটিংটা তখন কিন্তু আপনি চালিয়ে অনেক মজা পাবেন। আর যখন হাতে ফিটিং করবে তখন কিন্তু এই ফিলটা পাবেন না। ওকে, এখন সেক্ষেত্রে আপনি যখনই কোনো টেকনিশিয়ানের কাছে যাবেন, আগে দুই একটা কথা বলবেন, তার সমস্যাগুলো বলবেন, তারপর দেখবেন সে কতটা দক্ষ। ঠিক আছে, সে দক্ষ কিনা, সে দক্ষতার সহিত কাজ করতে পারবে কিনা, এটা কিন্তু আপনি যাচাই বাছাই করতে পারবেন। ঠিক আছে, যে এখন কথা হয়েছে যে এই পুলারটার মাধ্যমে যখনই সেটিং করবেন তখন কিন্তু অনেকই হবে। ঠিক আছে, আর এই যে দেখেন এই যে গ্রিজ, আর মানে এই জায়গায় কিন্তু গ্রিজও কিন্তু ভূমিকা রাখে। এখন যদি আপনি এই জায়গায় গ্রিজ যদি নিম্নমানের গ্রিজ দেন তাহলে কিন্তু ভালো হবে না। আপনি যদি হুন্ডার কোনো রেসার নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এরকম সুন্দর একটা গ্রিজ দিবে। এই গ্রিজটার দাম কিন্তু 22,000 টাকা। ঠিক আছে, 22,000 টাকা গ্রিসের দাম। তা এই গ্রিসটা যখনই সেটিং করবেন, এই গ্রিসটা কোনো কিন্তু কোনো খুবই অমায়িক একটা গন্ধ আসে, যে স্মেলটা আসে এই স্মেলটা কিন্তু মানে মনে হচ্ছে খেয়ে ফেলি। ঠিক আছে,
এই গ্রিসটা দিয়ে যখন ফিটিং করবেন তখন আপনার বল রেসার অনেক অমাইক চলবে, অমাইক, এবং আপনার বল রেসারে অনেক লংজিভিটি পাবে। ঠিক আছে। আর এর পাশাপাশি আমি বলতে চাই, যদি কোনো বাইক আপনারা বাংলাদেশের কোনো জায়গায় সারাইতে পারেন নাই, অনেক সমস্যার ভিতরে আছেন, আপনারা কোনো জায়গায় সমাধান পাননি, সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ইনশাআল্লাহ সমাধান দিয়ে দেব। যে কোনো বাইক, যে কোনো সমস্যা ইনশাআল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা রেখে আপনাদের বাইকের কাজ করব। ইনশাআল্লাহ সব বাইকেই আমি দেখি, মানে ইয়ামাহা যে কোনো ব্র্যান্ডের, আপনি 500 সিসি 1000 সিসি হোক, যে বাইকে হোক না কেন, সব বাইকের ইঞ্জিন বান্ধা থেকে, ওয়ারিং থেকে, মানে এভরিথিং সব। ঠিক আছে। তাহলে আমার ঠিকানা হয়েছে খুলনা নিরলা আবাসিক। ঠিক আছে। এই জায়গায় আপনারা চলে আসতে পারেন, আমার কন্ট্যাক্ট নাম্বার আছে। আর আপনারা যদি যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে আমার ফেসবুক পেজ আছে, আমার ফেসবুক পেজে এসে আপনি মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেব। আর আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।